হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন। এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটার মূল্য কত এবং এটা কিভাবে খেতে হবে এবং কারা কারা খেতে পারবে, এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। না দেখলে অনেক কিছু মিস করবেন। এই মেডিসিনের নাম হচ্ছে আপনার মাজুন আরদে খুরমা। এটা হচ্ছে যে আপনার যৌন শক্তি বাড়াতে খুবই কার্যকারী একটা প্রোডাক্ট। যৌন স্বাস্থ্য মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার একটি অপরিহার্য অংশ। তবে যৌন দুর্বলতা বা যৌন সক্ষমতা কমে যাওয়ায় একটি ব্যাপক সমস্যা, যা বিশ্বব্যাপী পুরুষ ও নারীদের মধ্যে দেখা যায়। আমাদের সমাজে এই সমস্যাটি নিয়ে সচেতনতা কম হওয়ায় অনেকে লজ্জায় ভুগে থাকেন। তবে এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা। সময় মতো সঠিক চিকিৎসা ও জীবনযাত্রার পরিবর্তন করলে এই সমস্যা দূর করা সম্ভব। যৌন দুর্বলতায় কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ? যৌন দুর্বলতা বলতে বোঝায় এমন অবস্থা যখন একজন ব্যক্তি তার যৌন ইচ্ছা, সক্ষমতা বা যৌন সন্তুষ্টি অর্জনের সমস্যা অনুভব করেন। এটি শারীরিক সমস্যা ছাড়াও মানসিক চাপ ও আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি করে। দাম্পত্য জীবনে অমনোযোগ, দূরত্ব এবং মানসিক অবসাদ ও এই সমস্যার ফলে জন্ম নেয়। শুধুমাত্র দিক থেকে নয়, যৌন স্বাস্থ্য একটি মানুষের আত্মমর্যাদা ও সুখের প্রতিফলন। তাই যৌন দুর্বলতা গুরুত্বভাবে বিবেচনা করা উচিত। যৌন দুর্বলতার কারণ। যৌন সক্ষমতা হ্রাসের পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যা শারীরিক ও মানসিক দুই দিক থেকে উদ্ভূত হয়। শারীরিক কারণসমূহ: হরমোনের ভারসাম্যহীনতা, পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন ও নারীদের ক্ষেত্রে এস্ট্রোজেনের কম বা অনিয়মিত মাত্রা। ডায়াবেটিস ও হৃদরোগ, রক্ত সঞ্চালনের সমস্যা যৌন উত্তেজনায় বাধা সৃষ্টি করে। উচ্চ রক্তচাপ ও অন্যান্য রোগ, রক্তনালীতে ক্ষতি বা স্নায়ুতন্ত্রের দুর্বলতা। ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া: কিছু ওষুধ যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট বা রক্তচাপের ওষুধ যৌন ইচ্ছা কমাতে পারে। মানসিক ও পরিবেশগত কারণ: মানসিক চাপ, উদ্বেগ ও ডিপ্রেশন। মানসিক চাপের ফলে শারীরিক প্রক্রিয়া ব্যাহত হয়। অতিরিক্ত কাজ ও অনিদ্রা, ক্লান্তি যৌন ইচ্ছা কমায়। দাম্পত্য জীবনের সমস্যা: অবিশ্বাস বা অপ্রকাশিত মনোরম যৌন জীবনকে প্রভাবিত করে। অস্বাস্থ্যকর অভ্যাস: ধূমপান, মদ্যপান ও মাদক সেবন। অন্য কারণ: বয়সের সঙ্গে যৌন শক্তির স্বাভাবিক হ্রাস, অতিরিক্ত পর্নোগ্রাফি ও মোবাইল স্ক্রিনের আসক্তি। যৌন দুর্বলতার লক্ষণ: যদি আপনি এই লক্ষণগুলো দীর্ঘদিন ধরে অনুভব করেন, তাহলে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা দেখা যাচ্ছে যে চিকিৎসা নেবেন। ইনশাআল্লাহ স্থায়ীভাবে সমস্যা সমাধান করা সম্ভব। যৌন ইচ্ছা ও উদ্দীপনা কমে যাওয়া, উত্তেজনা অর্জনে বা বজায় রাখতে সমস্যা, দ্রুত বীর্যপাত বা মিলনে ব্যর্থতা, সহবাসের সময় অস্বস্তি বা ব্যথা, দাম্পত্য জীবনে দ্রুত সম্পর্কের অবনতি, আত্মবিশ্বাস কমে যাওয়া, হতাশা বা মানসিক অবসাদ। এই ইউনানি চিকিৎসা যৌন শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী। ইউনানি চিকিৎসা শত বছর ধরে মানুষের শরীর ও মনকে সুস্থ রাখতে ব্যবহৃত হচ্ছে। এটি দেহের 4টি মৌলিক উপাদান রক্ত, বায়ু, পিত্ত ও কালো পিত্ত এর ভারসাম্য রক্ষা করে সুস্থতা বজায় রাখার উপর গুরুত্ব দেয়। যৌন দুর্বলতার ক্ষেত্রে ইউনানি চিকিৎসা ও ভারসাম্যের ব্যাঘাতকে মূল সমস্যা মনে করে এবং প্রাকৃতিক ভেষজ ও ঔষধ জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা করে থাকে। এর লক্ষ্য শুধু উপসর্গ লুকানো নয়, বরং মূল কারণ নির্ণয় করে তা দূর করা। এই পদ্ধতিতে ব্যবহার করা হয় এমন ভেষজ ঔষধ শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, হরমোনের ভারসাম্য বজায় রাখে, মানসিক চাপ কমায় ও মনকে স্থিতিশীলতা করে, শরীরের শক্তি ও উদ্দীপনা বৃদ্ধি করে। যৌন শক্তি বৃদ্ধিতে কার্যকারী ঔষধ সেটা হচ্ছে যে আপনার এই আরদে খুরমা। এটা খেলে দেখা যাচ্ছে যে আপনার বীর্য গাঢ় করবে, ঘন করবে, আপনারা শারীরিক সম্পর্ক দীর্ঘ সময় করতে পারবেন। পুরুষ মহিলা সবারই সমস্যা সমাধান করবে। যারা দীর্ঘদিন যাবত যৌন সমস্যায় ভুগতেছেন, তারা চাইলে এই মেডিসিনটা আপনারা খেতে পারেন। খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা। এই মেডিসিনের মূল্য কত? এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার 250 টাকা। এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে? এটা বাজারজাত করেছে আপনার ফেনড্রাক্স ল্যাবরেটরিজ ইউনানি, এই কোম্পানিটা বাজারজাত করেছে। এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে? এটা দেখা যাচ্ছে যে বয়স ভেদে কম বেশি করে খাওয়া যেতে পারে। যাদের বয়স কম, 17, 18, 15, তারা 1 চা চামচ করে 2 বেলা 2 চা চামচ মধু সহ আপনারা খেতে পারেন খাওয়া দাওয়ার পরে। আর যাদের বয়স বেশি, তারা 2 চা চামচ করে 2 বেলা অথবা 3 বেলা সমপরিমাণ মধু সহ আপনারা খেতে পারেন। এই মেডিসিনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।